মুসলিম না, প্রত্যেক মানুষ জন্মসূত্রে মুসলমান। রাসূলের হাদিস, প্রত্যেক মানুষ জন্মসূত্রে কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। ঠিক না বা ঠিক? কুটকুট। আপনার জন্মদিন যদি উদযাপন করতে চান, রোজা রাখবেন। কি রাখবেন? রোজা। তৃতীয় সপ্তাহের এই দিনে ফেরেশতারা আমলের খাতা শুরু করে। এই 3 কারণে রাসূল সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। বৃহস্পতিবারে আল্লাহ সব জান্নাতের দুয়ার খুলে দেয়। দ্বিতীয় সপ্তাহের সব আমলগুলো কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আর রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা রোজা আল্লাহর খুশির জন্য রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আর আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। অথবা আমি আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দিয়ে দেব। তোমরা যে সমস্ত যুবকেরা বিয়ের সামর্থ্য নাই, তোমরা কি রাখবা? রোজা রাখবা। রোজা রাখলে তোমার যৌবন হেফাজত হবে, তোমার চোখ হেফাজত হবে, তোমার শরীর মজবুত হবে, শরীর কখনো রোগাক্রান্ত হবে না। রোজা রাখবা, শরীরটা ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে ইফ ইউ কিপ দ্য ফাস্ট অল ব্যাড কোলেস্টেরল উইল গো অ্যাওয়ে ফ্রম ইউর হেলথ। তুমি যদি রোজা রাখো, তোমার শরীর থেকে যত বাজে কোলেস্টেরল আছে এগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য সপ্তাহে যে 2টা রোজা রাখে তার চেয়ে সুন্দর শরীর আর কারো হয় না। আপনি দেখবেন খাইতে খাইতে মুখে রুচি থাকে না, কিন্তু রোজা রাখলে মনে হয় ডেক সহ খায়া ফেলি। ঠিক কিনা? ইফতারিতে যখন ইফতারি খাই, সুবহানাল্লাহ বিহামদি, আন কি আন বিয়ান, খাওয়ার একদিন আর আমার একদিন, তেল মেল যা আছে সব খায়া উঠি। ঠিক না বা ঠিক? তারপরেও ক্ষুধা থাকে কি থাকে না? নামাজ পড়ে এসে আবার এক চোট হয় কিনা, এরপরে আবার সেহরিতে দেখবেন কোন রোজাদারের ওজন কমে না, হুজুরগো ওজন বাড়ে বেশি। হুজুরগো ওজন বাড়ে বেশি, ইবাদত করে বেশি, খানাও আসে বেশি। আমরা শেষ দোয়াটা পড়বো, লাকাল হামদ। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর, আপনার প্রশংসা তদ্দূর। আল্লাহর ক্ষমতা কদ্দূর? সুবহানাল্লাহ বলবেন না? এক থাপ্পড়ে ইসলাম বিরোধীদেরকে দেশ থেকে বাইর করে দিলেন। কথা কন না কেন? হ্যাঁ, মাহফিল নিতে অনুমতি লাগতো। চাঁড়ালের গোষ্ঠী, এরাই মাহফিলগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই আলম আমাকে বলেছে, আলমের ওখানে টিচার হলো 100 জন, ছাত্র হলো 70 জন। ছাত্র 70, টিচার 100, দারওয়ান টরান মিলা 150, ছাত্র কত? 70। শেষ কি করতে যায় এগুলো? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ওই ফ্যাসিস্ট। ঠিক না বা ঠিক? পোলাপান বিভিন্ন ভাবে আসক্ত হয়ে পড়েছে। এখন প্রাইমারি স্কুলের পোলাপান পর্যন্ত, আপনাদের এখানে নাই? কি হয়েছে দেশে? তবে এই পরিবেশ আবার ফিরে আসবে যদি কোরআন প্রেমিকরা আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে যদি আগায় আসে। ঠিক না বা ঠিক? ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মসজিদ আছে যেখানে, মুক্তি আছে সেখানে। আমরা করোনা থেকে মুক্তি পেয়েছি মসজিদ ধরে। ঠিক না বা ঠিক? এখন মসজিদ মাদ্রাসাতে ছাত্র বেশি না কম? কেন বেশি? প্রত্যেক গার্জিয়ান চিন্তা করে আমি মরে যাব, আমার ছেলেটা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি জিজ্ঞেস করলাম আপনাদের প্রধান অতিথি আব্দুর রহমান আলমকে, তো তোমরা করো কি? কয় মাসে মাসে তো আসতে আছে। বললাম তো প্রিন্সিপাল? প্রিন্সিপাল 1টা 2টা, কোনো সময় আসে কোনো সময় আসে না। কি সমস্যা? এগুলো বন্ধ করে দেওয়া উচিত। সমস্ত কলেজগুলো
ইউনুস মিয়া কসু তো করতে পারলা না এই 11-16 মাস। কিছু একটা কাজ জাতির জন্য করে যাও। যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ছাত্র না, এগুলো বন্ধ করে দিয়ে এই টিচারদেরকে, যেখানে টিচারের সংকট আছে সেখানে দিয়ে দাও। ঠিক না বা ঠিক? তাহলে ছাত্ররাও পেল, টিচাররাও বাঁচলো, পয়সাটা হালাল হলো। পয়সাটা কি হলো? হালাল হলো। এখন তো বৈশা বৈশা খাইতেছে। কি বলেন? আমরা তো ঠিকই বলবো, সামনে কোরআন আছে না, ঠিক তো আমরাই বলবো। একজনের লিখছে যে মেরাজের রোজা রাখা যায় কিনা। রোজা যে কোনো ইবাদতের জন্য আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রোজা রাসূল প্রতি বছর প্রতি মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা রাখতেন। আপনি কয়টা রাখবেন? রাসূল 4 সপ্তাহে 8টা রাখতেন, আর মাসে 13, 14, 15 3টা রাখতেন। ইমে ভিজের বলা এটাকে। আপনিও রাখবেন, আমরাও রাখবো, আল্লাহ তৌফিক দান করুক। আর এই রজব, শাবান আর রমজানে রাখতেন 75টি রোজা। কয়টা? 75টি রোজা। আমরা কয়টা রাখি? আমরা রমজানের কয়টা রেখে শীত হয়ে পড়ে যাই। আর রাসূল শাবানে 30টা, রমজানে 30টা, আর রজবে 15টা কমসে কম। কয়টা? 15টা। এই যে আজকে বৃহস্পতিবার গেল, দেখি কে কে রোজা রাখছেন। কোথায় রাসূলের মহাব্বত? একজন। তুমি রাখছো রোজা, তোমার চেহারা দেখলেই তো রমজানের কথা মনে ওঠে। এর একটু খাওয়া দিয়েন ভালো করে, নেককার ছেলে, আল্লাহ কবুল করো। কি নাম তোমার? আব্দুল খালেক। নব মুসলিম না তুমি? বাসা কোথায়? আচ্ছা, তুমি বলবা আমি পুনঃ মুসলিম হয়েছি, নব মুসলিম না। প্রত্যেক মানুষ জন্মসূত্রে মুসলমান। রাসূলের হাদিস, প্রত্যেক মানুষ জন্মসূত্রে কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। ঠিক না বা ঠিক? আল্লাহ আমার এই পুনঃ ইসলামে ঢোকার এই ভাইটাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আব্দুল খালেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আব্দুল খালেকের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। অনেক সুন্দর একটা আয়োজন আপনাদের, 6ষ্ঠ বার্ষিকী আব্দুল বাহাপুর। বাহাপুর কি এটা? তো আব্দুল বাহাপুর কেমনে হইলো এটা? হ্যাঁ, বাহাপুরের গোলাম নাকি আপনারা? আব্দুল মানে গোলাম। আব্দুল মানে কি? গোলাম। এটা আগে থেকে এইভাবে আসছে নামটা? ও, হয়তো মধ্যখানে কোনো ভালো নাম ছিল, আল্লাহর কোনো সিফতি নাম ছিল। ছোট শিরতা। শিরতা মানে যেটার অর্থ নাই ওই জায়গায় থাকবেন না, সুন্নাহ বিরোধী এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফর করতেন, যখন দেখেন যে গ্রামটা হিজবিজি নাম, ওখান থেকে ভেগে যেতেন, ওখানে দাঁড়াতেন না। মদিনায় গিয়ে প্রথম নামটা চেঞ্জ করে দিয়েছেন। এটা ইয়াসরিব হবে না, এটা কি হবে? মদিনা। কি হবে? আর বলবেন যে একবার ইয়াসরিব বলবে, সে 3 বার তওবা করে 10 বার মদিনা বলতে হবে, এরকম হুকুম জারি করে দিলেন। এখন আমরা এটাকে চিনি মদিনা হিসাবে। কি হিসাবে? মদিনা হিসাবে। আপনারা এটা চেষ্টা করবেন। আমাদের দেশে যে কত বাজে বাজে নাম আছে। এক গ্রামে গেছি, ওটার নাম হলো খেতাসর। আমি চেয়ারম্যানরা করলাম, তুই খেতা চুরি করলি কেন? কয় কোন শালায় যে চুরি করছে আল্লাহ তারে হেদায়েত করুক। তাহলে তো তুমি নাম চেঞ্জ করলা না কেন? কয় স্যার আমি জানি না কেমনে চেঞ্জ করবো। সহজ নিয়ম হলো, ধরেন গ্রামে 500 জন লোক, 250 জন অথবা 255 জন যদি বলে যে এই নাম আমরা চাই না, আমরা এই নাম চাই, গ্যাজেটে এটা উঠতে বাধ্য। এটা টিওনো পাঠিয়ে দিবে, বাস এটা গ্যাজেট পাস হয়ে চলে আসবে। একদম সহজ জিনিস, কিন্তু আমরা জানি না দেখে এটা কঠিন। আপনি নামগুলো চেঞ্জ করে নেবেন, কারণ নাম চেঞ্জ না করলে এরপরে আপনাদের এই পঞ্চগড়ে গেছি এক জায়গায়, পঞ্চগড় জায়গার নাম এত বাজে আমি মুখে আনতে পারতেছি না। জায়গার নাম আমি মেয়রে পাইলাম, তুমি এই জায়গার নাম চেঞ্জ করো না কেন? বলছে যে স্যার আমি চেঞ্জ করবো। পুটকি মারি জায়গার নাম। বলেন কি কি বিস্মিকর। এই খুব সুন্দর করে করতেছে। এখন আমাদের অমুক জায়গার চেয়ারম্যান সাহেব আসতেছেন, আমি তো বমি করব না কি করব, আমি বসে আছি মিষ্টি, লক্ষ লক্ষ লোক, ওরা খুব খুশি আছে। হ্যাঁ, আমি ওখানের লোক। আমি ধর্মিয়া, তুমি এত বাজে নাম নিয়ে থাকো কেমনে তুমি? এরপরে তাদের একটা থানা আছে, আরো বাজে নাম।
আমি আর বলবো না এটা মুখে, ওটা আপনারা দেখে নিয়েন, কিতাবের মধ্যে আছে ওদের। এই যা, থাক, ওটা আমরা বলবো না। আমাদের বাহাপুরের যত ভাই চলে গেছেন দুনিয়া থেকে, গত 6 বছরে মাহফিলটা শুরু হয়েছে, যারা শুরু করেছেন, যারা উপস্থিত ছিলেন, অনেকে এখন দুনিয়ায় নাই। আল্লাহ তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তাদের রোগ ব্যাধি থাকলে আপনি ভালো করে দেন। আজকের সভাপতি আমাদের আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক। মাশাআল্লাহ। ও আচ্ছা, তো আপনার নাম তো মিজান, কার নাম? মিজান আমার ছেলের নাম। ও, আমি মনে করছি বাপের নাম মিজান বোধহয়। খায়ের, ঠিক আছে, মিজান। মিজানের আব্বা হলেন আমাদের প্রিয় রেজাউল করিম মন্ডল সাহেব, আর ওনার একটা ছোট্ট নাতিও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের সবাইকে কবুল করুক। সহসভাপতি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন আখন আছেন তো? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আলহাজ মোহাম্মদ মোখলেস আলী প্রধান, মোখসেদ আলী প্রধান, আলহাজ মোহাম্মদ একাব্বর আলী প্রধান। আপনার দুই ভাই নাকি এরা? দুই প্রধান। প্রধান তো হইলো ওই যে সেই পঞ্চগড়ের শেষে শফিউল আলম প্রধান। খায়ের, কোনো লিঙ্ক থাকতে পারে। আমাদের আজকের প্রধান অতিথি, আমি চলে গেছো ওবায়েদ, আমি খুশি হলাম না তোমার উপর। আব্দুর রহমান, তুমি চলে গেলা কেন? তোমার থাকা দরকার ছিল। আমাদের প্রিয় টিচার, আমাদের প্রিয় স্যার, তিনি সোশ্যাল ওয়েলফেয়ারের টিচার ওবায়দুর রহমান আলম। আল্লাহ স্যারের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ স্যারের পরিবারকে ইসলামের জন্য কবুল করেন। আর স্যারের কলেজটাকে আল্লাহ ছাত্র দিয়ে ভরে দেন, অথবা যেই কলেজে ক্লাস আছে আল্লাহ সেই কলেজে স্যারকে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইউনুস মিয়া, তোমার কাছে যাবে এই এটা, তুমি এগুলো হিসাব করো। যে সমস্ত কলেজে এরকম ছাত্র নাই, পাশের কলেজে এটাকে মার্চ করে দিয়ে দাও, এবং এখানে যাতে ছাত্র আসে সেই ব্যবস্থাটা তুমি করো। আর যদি একান্ত ছাত্র না থাকে, আমাদের হাতে ছেড়ে দাও, দেখবা ছাত্র কাহাকে বলে, কত প্রকার ও কি কি দেখায় দেব। আমরা পোলাপান জায়গা দিয়ে পারি না, ঠিক না? ঠিক। আমার বাড়ির সামনে প্রতিষ্ঠান, 1000-এর উপরে বাচ্চা, জায়গা দিতে পারছি না, মাত্র আলেম পর্যন্ত। আর এখানে ডিগ্রি পর্যন্ত 7-8টা সাবজেক্ট খুলে দিয়েছে, ছাত্র হইল 70।